বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, আমি মহা ভুল করেছি। আমার জীবনে এমন ভুল আমি কখনো করিনি। বিনা দোষে রানীকে হত্যা করেছি, কাশেমের চক্ষু উড়িয়েছি। এই মহা পাপের প্রায়শ্চিত্ত আমার জীবন দিলেও শোধ হবে না। মা মালাকে হারিয়েছি, মালার সুখের আগুন এখন আমার মনের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠেছে। এখন আর আমি স্থির থাকতে পারছি না। খুদা, তুমি আমাকে মৃত্যু দাও। খুদা, আমাকে তুমি মৃত্যু দাও। জাহাপনা, আপনি এসব পাগলের মতো কি বলছেন? আপনি কি পাগল হলেন? আপনার শরীরটা দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। যাবে, সব যাবে সেনাপতি গোলাম খাঁ। আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে সেনাপতি গোলাম খাঁ। বিনা দোষে আমি রানীকে হত্যা করেছি, কাশেমের চক্ষু উড়িয়েছি, মালা দেশান্তরী হয়েছে। ওদের অভিশাপে আমার সব ধ্বংস হয়ে যাবে। শান্ত হন জাহাপনা, শান্ত হন। এত উতলা হলে তো আর চলবে না। কাশেমের চক্ষু দিয়ে আপনি খুব অন্যায় করেননি জাহাপনা। সে আপনার পবিত্র বংশে কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছে। তাকে ওই চক্ষুর পরিবর্তে হত্যা করাই উচিত ছিল জাহাপনা। হে, কথাই বলেছ সেনাপতি গোলাম খাঁ। ওর চক্ষু উঠিয়েও তো কোনো ফল হলো না। মালা যে কাশেমের সঙ্গে কোথায় চলে গেছে তার আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কাশেম যেখানেই থাকুক না কেন, আমার এই হাত থেকে রেহাই পাবে না। যদি সমুদ্রের অতুল গহ্বরে আত্মগোপন করে থাকে, সেখান থেকে টেনে আনে টুকরা টুকরা করে সিগাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। জাহাপনা, এই সব দুশ্চিন্তা ছেড়ে রাজকার্যে মন দিন জাহাপনা। সেনাপতি গোলাম খাঁ, তুমি ঠিক কথাই বলেছ। সেনাপতি গোলাম খাঁ, আমাদের সদর খাজনা বাকি পড়েনি তো? 2 বছরের 2 লক্ষ টাকা বাকি পড়েছে জাহাপনা। যাও সেনাপতি, অত্যই তুমি বাকি খাজনা পরিশোধ করে আসো। যাও, এই মুহূর্তে তুমি চলে যাও। এইবার আমার সুবর্ণ সুযোগ। 2 লক্ষ টাকা আমি হস্তগত করেছি। মালা, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে বিয়ে করে আমি হব ভবিষ্যতে এই মিশরের অধিপতি। তুমি হবে আমার বেগম আর আমি হব তোমার বাদশা।
খোদা, তোমার দেখা পাবো বলে আজ 12 বছর যাবত এই মহেশ বনে ধ্যান করছি, তবুও তোমার দেখা পেলাম না। তবে কি আমার সাধনা সফল হয়নি? হক মওলা। আল্লাহ হক মওলা। দাদিগা হক মওলা। মালা, আর যে আমি সহ্য করতে পারছি না মালা, চোখের জ্বালা, এ যে বড় জ্বালা মালা। তুমি তুমি আমাকে কোথায় নিয়ে এলে মালা? স্বামী, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো? ক্ষুধার জ্বালা আমি যেন সহ্য করতে পারছি না। হয়তো হয়তো একটি নগর দেখা যাচ্ছে স্বামী, চলো আর একটু তুমি এগিয়ে চলো, দেখি তো কিছু খাবার পাওয়া যায় কিনা। কি এই যে দরবেশ, হে মহাপুরুষ, আমরা এখন কোথায় এসেছি? মহেশ বনে এসেছ? মহেশ বন? একই মা, মহেশ বনের কথা শুনে চমকে উঠলে কেন? না মানে হ্যাঁ, কে মহাপুরুষ আমাকে বলেছিল তোমার অন্ত স্বামী নিয়ে তুমি মহেশ বনে যাও। সেই বনে একটা সাধু দরবেশ আছে, তিনি তোমার স্বামীর চক্ষু ভালো করে দেবে। হে মহাপুরুষ, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার স্বামীর চক্ষু ভালো করে দিন। আগে তোমার পরিচয় বলো। মাথা পিতা নাই তো আমার, ঘর বাড়ি নাই তো আমার, আমি দিয়া বনে বনে ঘুরি গো। বলিব দরবেশ বাবা, কি মজে আমাদের স্বামী নিয়া এখন
বাবা কই তোমার মনে বড় দুঃখ স্বামী নিয়া বনে বনে ঘুরিয়া বেড়াই যে দরবেশ বাবা কই তোমারে স্বামীর চোখ ভালো করে স্বামী বিনে বাজে না মোর প্রাণ মা, তোমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। তোমরা কি আমার এই সেবা আশ্রমটা পাহারা দিতে পারবে? পারবো দরবেশ বাবা, যদি আপনি আমার স্বামীর চক্ষু ভালো করতে পারেন। এর জন্য যদি আপনার চরণ ও সেবা করতে হয়, আমরা দুজনে মিলে তাই করব। ঠিক আছে মা, তোমরা আমার আশ্রমটা পাহারা দাও। আমি তুরাগ পর্বতে যাব ঔষধের গাছ আনতে। আমি না আসা পর্যন্ত তোমরা কিন্তু এখানেই থাকবে। হক মওলা ইল্লাল্লাহ, হক মওলা ইল্লাল্লাহ। রাশেদা, তোমরা এখানেই থাকো, আমি বাগান থেকে কিছু ফল তুলে নিয়ে আসি। না ছই, তুমি থাকো কাশিম ভাইয়ের সাথে, আমি যাচ্ছি তোমাদের খাবার আনতে। আল্লাহ রাশেদা গিয়েছে ফল আনতে, আসতে হয়তো একটু দেরি হবে। চলুন স্বামী, আমরা বাগানের ওই দিকটা একটু ঘুরে আসি। চলো মালা। চুপ করা। কিছু বলেন এই যে আছে সামনে। কি হয়েছে? খেতে হয় না, এটা বন্ধ করেন। ওটা ওম বিওয়ান আল্লাহ 30 দিন ধরে প্রতিদিন আমরা প্রোগ্রাম করি, বুঝছেন? সাউন্ডের সেট আপ করে আপা করে ডাকে। হ্যালো,
আপনি কাঁদছেন কেন পিতা? কিসের দুঃখ আপনার? কিসের অভাব আপনার? কাশেম, ওরে হাসেম, কিসের অভাব? তুই কি বুঝবি রে বাবা? তোর এই বড় ভাই ছিল, তার নাম ছিল কাশেম। কাশেম সহ তোর মাকে নিয়ে গিয়েছিলাম বাণিজ্য করতে। তখন কাশেমের বয়স ছিল 6 মাস। পথে ডাকাতের দল আক্রমণ করে। পিতা, তারপর কি হলো পিতা? তারপর ডাকাতের দল আমাদের সবাইকে বেঁধে রেখে সমস্ত ধন রত্ন লুট করে নিয়ে যায়। যাবার সময় কাশেমকেও নিয়ে যায়। সেই কথা মনে হলে আজ আমি স্থির থাকতে পারি না। কি বলছেন পিতা? আমি সহ্য করতে পারছি না পিতা।
বাবা। কাছে কাছে হাসেম, তুই আর আমায় কাঁদাস রে। আমি তো পাগল হয়ে যাব। কাশেমের কথা মনে হলে আমি আর স্থির থাকতে পারছি না। পিতা, এতে আর কোনো ফল হবে না পিতা। এই যে ক্ষুধা তালার ইচ্ছা, আমি তো আছি বাবা। আমাকে বুকে নিয়ে তুমি আমার পায়ের কথা ভুলে যাও বাবা। বসুন। জাহাপনার জয় হোক। কে সেনাপতি গোলাম খা, খাজনা এনেছ? জাহাপনা, আজ 2 বছর যাবৎ আমাদের রাজ্যে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই আমরা আপনার কাছে আরো 2 বছরের সময় চাই। গত 2 লক্ষ বৎসরে 2 লক্ষ টাকা বাকি, আরো 2 লক্ষ টাকা সময় দিলে একই সঙ্গে 4 লক্ষ টাকা দিতে পারবে গোলাম খা। হ্যাঁ জাহাপনা, বিশেষ কোনো অসুবিধায় না পড়লে 1 বছরে আমরা সমস্ত খাজনা পরিশোধ করতে পারবো। যাও গোলাম খা, তোমার কথা মতো সময় দিলাম। আগামী 2 বছর পর 4 লক্ষ টাকা নিয়ে যথা সময় রাত দরবারে হাজির হবে। জাহাপনার জয় হোক। আব্বাজান, আমার মনে হয় লোকটা বিশেষ ভালো নয়। কেন হাসেন? তার কথাই বেশ চঞ্চলতা দেখা দিয়েছে। যাক, সে পরে দেখা যাবে। শোনো হাসেন, বলুন বাবা। আমার মৃত্যুর পর তুমি এই হীরানগরের বাদশা হবে। আজ তুমি স্কুল হতে এসে বাদশায় কাজ করব, দেখাশোনা করবে। বাবা, আমাদের বাগান হতেই কে যেন প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায়। আমি যাচ্ছি বাবা, দেখি কার এত বড় সাহস যে আমার বাগান থেকে সে ফল চুরি করে নিয়ে যায়। যাচ্ছি বাবা। যাও হাসেম। হে খোদা দয়াময়, আমার কাশেমকে যদি বাছায় রেখে থাকে তাহলে আমার কাছে ফিরে দে